চাপাটা গেছে ভিতরে, মনে হয় চাপাল দেখা পেটটা একটু ডকা গেছে, গোয়াটা গেছে ময়ূরে। আর মা খালারা ঘুরে ঘুরে কয় হাই হাই একটা রাক্ষসী বুকর আনছি। নাকের নিঃশ্বাস আমার পোলাটারে খাইয়া দেখি দিতে পারতাম না। তুমি কও গানের মধ্যে কুদে কে? আমি কুদি নাকি? কুদু নিয়ে লা কুদায়, তাই কুদি। बाप का बेटा सिपाही की घुरा कुछ नहीं थोड़ा थोड़ा पाई धरे करिमाना नीरव थाकबेन सर्वजना। আসরতে চাঁদের আলো দেখিবারে পাই খুব সুবিচার ধর্ম সবাই চাই। কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওইখানে কোনো সুখ সুবিধা নাই। কথার পৃষ্ঠে কথা বলা, গানের পৃষ্ঠে গান বলা, তা নাম হইলে পাল্লা খারাপ। যেমন জ্বরের আগে ধরে মাথা, ঝগড়ার আগে তেরা কথা, গাছের মাথায় চুকলা পাতা ঘষা দিলে জ্বলে। দুই দলে পাল্লা লাগলে লোকে এদিক সেদিক কিছু বলে। লক্ষ্য করেন, তাই আমার সাথী শিল্পী যিনি শেফালী সরকার নামটি জানি, তিনি ভালো শাস্ত্রজ্ঞানী, ভক্তের ভূমিকা পাইল তিনি। যেভাবে জিজ্ঞাসা ওইভাবে খোলাসা, তাকে ধন্যবাদ জানাই। যদিও হয় জবাব, তবু থাকে অভাব, এটাই কবিত্বের স্বভাব। আমার কিন্তু মোটেও এই স্বভাব নাই। হয় কথা নয় করা, গুতাগুতি সার করা, এটা কোনো গান হইতে পারে না। এটা হলে বাউল গান, আত্মার খোরাক, এটাই বাদল। আমরা যে নামের উপর আজকে আসি, আল্লাহ রাসূলের নামের উপরে থাকা আর জান্নাতের বাগিচায় থাকা একই কথা। সবাই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের বাগিচায় আছি। 40 জন মানুষ যেখানে থাকে, নিশ্চয় একজন আল্লাহর ওলি সেখানে থাকে। আর এখানে অগণিত আল্লাহর ওলি। অনেক ইউটিউবার আছে, পালাটা হলো গুরু শিষ্য। শেফালী সরকার মঞ্চে দাঁড়াই আমারে কইতেছে, গুরু ভজন করে মাইরা ফেলাইতে আইছে অনেকে, তাহলে আমারেও মারবো। ভক্ত ভালো পাইছি, গুরু মারা ভক্ত আর কি। বাবা কইছে ডাব খাইলে ভক্ত। দেখে আমি আর ওই কথায় যাবো না, যেটা বাবা কইছে ওটা বাবার বকিস বাবা। গুরুর যদি জিলের তার ছিঁড়ে, তাহলে ভক্তের অবস্থা কি? জিলের তার তো আমারই ছিঁড়ছে। ইংরেজিতে একটা সেন্টেন্স আছে, মানি লস নাথিং লস, হেলথ লস সামথিং লস, ক্যারেক্টার লস এভরিথিং লস। টাকা পয়সা ক্ষতি, এটা কোনো ক্ষতি না। স্বাস্থ্য হানি হইলে চিকিৎসা আছে, কিন্তু যদি চরিত্র যায় কিছুই থাকে না। এই জন্য আর একটা সেন্টেন্স আছে, 3W accept your life to tomorrow must be his life success. 3W 1W used to life to tomorrow must be his life spoil. একটা চরিত্রে 3টা ডাব্লুর ব্যবহার বর্জিত চরিত্র। আজ হোক আর কাল হোক অবশ্যই প্রতিষ্ঠিত হবে। আর একটা ডাব্লুর ব্যবহার যদি কারো চরিত্রে থাকে, আজ হোক আর কাল হোক তার পতন নিশ্চিত। এই জন্য 1 hour meditation on the hours better than 70 affairs। 1 ঘন্টা একজন জ্ঞানী লোকের সঙ্গ করা 70 বছর একক আবাদত হইতে পারে। এই 3টা ডাব্লু ব্যবহার কি? 1W মিনিং ছিল উমেন, পর শ্রীকাতরতা। নিজের সুন্দর বউ ঘরে আছে, কিন্তু খুব একটা ভালো লাগে না। ধর্ম মা পাতে, খালা পাতে, কি বাবা আছে না এরকম? আল্লাহ মানুষের জবান খুলে দেওয়া আছে নাকি? সংসার পয়সা চালায়, রাজার রাজিত্ব গেছে, বাদশার বাদশায় গিরিয়েছে। অনেক মা খালারা গান শুনতেছে, সিকুলে একটা কথা কই, ছোট্ট জায়গার পেছে বইরে। আর একটা হলে ওয়াইন, নেশা জাতীয় দ্রব্যাদি, মদ গাঁজা হিরোইন ইয়াবা। নিজের বাবারে বাবা কয় না, ট্যাবলেটে কয় বাবা। ডাক্স আক্রান্ত একটা রোগী যদি থাকে, উন্নত বিশ্বর স্বপ্ন আমরা দেখি, যুব সমাজ যদি নেশায় আক্রান্ত হয়ে যায়, উন্নত বিশ্বের হাইল ধরবে কারা?
আর একটা হলো ওয়ার, মারামারি, কেস কাবারি যুদ্ধ। কেসে যারা হারে তারা হইলো বরে, আর যারা জিতে তারাও হারে। আমরা তো দুনিয়াদারি মুখী বাবা। এই বাউল গানটা ধর্মীয় গান। ধর্মটা হলো সবার জন্য সমান। পালা হইলো একটাই, একটা আসার পালা আর একটা হলো যাবার পালা। হ্যাঁ বাজান। কি বাবা? হ্যাঁ এসেছি, আর একটা জগতে চলে যেতে হবে। যারা আমরা বিদায় করে দেই সে একটা মেসেজ দিয়ে যায় আমাদেরকে। তা আমরা তাদের জন্য দোয়া মাহফিল করি, তারাও একটা মেসেজ দিয়ে যায়। যে মানুষটার বিদায় দিতে তোমরা সবাই যাও, সে মানুষটার বিদায়ী মেসেজ তোমরা কি দেখতে পাও? হ্যাঁ হ্যাঁ। বিদায়ী মানুষটার মেসেজ আমি এসেছিলাম একাই বিদায় নিয়ে যাচ্ছি, আর হবে না। দেখা কেউ তো যাবে না, সাথে যাদের কান্নার আওয়াজ পাও। কেউ যাবে বাবা? না বাবা। কেউ গেছে? হ্যাঁ কেউ যায় নাই, যাবেও না। হ্যাঁ হ্যাঁ। শূন্য হাতে এসেছিলাম, খালি হাতে যাই। মাত্র 3.5 হাত মাটি নসিবে থাকলে এর বেশি কিছু নাই। কাবুনের যে পকেট নাই তা কি দেখতে পাও? হ্যাঁ হ্যাঁ। আছে কাবুনের পকেট? নাই নাই। জমিদারিটাই সিংহের উপজেলাটাই জালাল সরকারের নামে লিখে দেওয়া হইল। পাখিটা চলে যাওয়ার পরে কতটুকু জায়গা লাগবো বাবা? 3.5 হাত। আচ্ছা, যার 1 ডিসিমেল জায়গাও নাই তার কতক্ষণিক লাগবো? 3.5 হাত। কাবুনের পকেট আসেনি? কিছু দিছে? দিয়ে দিছে? হ্যাঁ। এসি বাড়ি, এসি গাড়ি একটা নাট খুলে দিছে? না বাবা। এখানে যার সম্পদ বেশি ওখানে হিসাব বেশি। এখানে সম্পদ নাই, ওখানে হিসাবও নাই। নাই। আমার রাসূলের আদর্শ, রাসূল তো কোনোদিন খাটে ঘুমায় নাই, সবুরের পাথর পেটে বেঁধে চলেছে। এই তরিকার জগৎটা হলো আমাদের আধ্যাত্মিক জগৎ, আধ্যাত্মিক শিক্ষা। অনেক চমৎকার করে একটা প্রশ্ন করছে পদকর্তা লালন সাইজি। হ্যাঁ হ্যাঁ। মানুষ আমরা যে জগতে আছি এটা একটা কাম জগৎ। সবাই যদি প্রেমকে বিজয় করে তাহলে জন্ম বাড়বে কি করে? আর যে জন্ম দেওয়ার জন্য আছে জন্ম দিব। আমার তো একজন প্রেমিক লাগে। কোটি কোটি মানুষ আসছে, লালন সাইজি কয়জন? কোটি কোটি মানুষ আসছে, বাবা শাহজালাল কয়জন? হ্যাঁ হ্যাঁ। খাজা বাবা কয়জন? রশিদ সরকার কয়জন? একজন। আমার ফৈজুদ্দিন শাহ কয়জন? একজন। এখান থেকে যাওয়ার কথা মানব জন্ম পাশ করে। পাশ হ্যাঁ, করে হ্যাঁ। ওই ক্লাসে কি আর বাবা? মানব জন্ম পাশ করে গেল অলির জন্ম। পোশাক পরে রয়েছে বাবা, খোলাই নিতে সময় লাগবো। হ্যাঁ। বিরক্ত হইতেছেন? কামটাই একটা নফস আম্মার আর তাগুত, যার মালিক হইল শয়তান। এই জন্য নাচের মধ্যে, সূরা নাচের মধ্যে নাচ হইল 6টা। একটা আছে খান নাচ। হ্যাঁ হ্যাঁ। খান নাচটাকে মরিদ করে রাখতে হইব, তাহলে আপনার বান্দা আল্লাহর বান্দায় পরিণত হইতে পারবে, রাসূলের উম্মত হওয়া যাবে। আস্তে রাখ। এখানে কাম বিষয় নিয়ে একটু গুরুত্বপূর্ণ আলাপ আছে বাবা। এই কামটা তো বাবা করতে করতে বয়স যখন একটু ভাটি হয়ে গেছে, একাই কিন্তু প্রেমিক হয়ে গেছে। যখন ছিল গুয়াইছই, হ্যাঁ। নিজের ক্ষেত রাইখা দিছি, পরের খেতে মই। হ্যাঁ বাজান। এখন নাই গুয়াইছই, কার খেতে কেরা দেয় মই? হ্যাঁ। হ্যাঁ, পোলা তো ডাঙ্গর হয় নাই, জুয়ান মরার গোষ্ঠী। হ্যাঁ হ্যাঁ। জুয়ান মরার গোষ্ঠী তো বুদ্ধি দিছে আমার আতোয়ার মামা, হ্যাঁ। যে আপনার ছেলে তো ডাঙ্গর হয়ে গেছে, আমাদের এলাকার একটা মেয়া দিয়ে বিয়ে দিয়ে দিই। হ্যাঁ। আমি এবার মমতাজ আম্মুর কাছে জিজ্ঞেস করলাম, পাশে তারা মেম্বারের কাছে জিজ্ঞেস করলাম, কয় না, গুরু ধরা মানুষই আছে, মেয়েটা ভালোই। 5 লাখ টাকা নগদ দিব, হ্যাঁ। 5 ভরি সোনা দিব, হোন্ডা। পালসার হুন্ডাও দিব, ফার্নিচার তো ঘরও সাজাই দিব। বিয়ে করাই নিয়ে গেলাম না, পোলাটা বেঁচে ফেলাই দিলাম আর কি। হ্যাঁ। নিয়ে আইলাম, বলে বৌমা বাড়ি এসেছে, বোমা। আরে 3 মাস পর্যন্ত তো ঘর থেই বাইরে না। আমার পোলার বন্ধুরা কয়, এই দোস্ত
ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা খেলা হবে। হ্যাঁ খেলা হবে। আমার পোলা কয় দোস্ত শরীরটা ভালো না, আজকের মতো জায়গা হ্যাঁ কার কথা কোন কেরামাইর পিতে দিব। যাই মাস তিনেক পরে ওর দিকে তাকাইলাম, দেখলাম যে ওর চোখটা গেছে গাতে বইরে, চাপাটা গেছে ভিতরে, মনে হয় চাপাটা কমে পেটটা একটু ডগা হয়ে গেছে, গোয়াটা গেছে মইরে। মা খালারা ঘুরে ঘুরে কয় হাই হাই একটা রাক্ষসী করে আনছি। নাকের নিঃশ্বাস আমার পোলাটার খেয়াল কেউ বাবা আছে না এরকম আছে। আমি জালাল সরকার কই গোয়া ভালো না বলা ছেলে তো হ্যাঁ। পল্লী কবি কি জসীমউদ্দিন একটা গান লিখছে, সেই গানটা আমরা কোন বইয়ের মধ্যে পাইছি দরদিরে? ওই যে চাচা কইছে রূপবান যাত্রা। দেখছে চাচা তোমার রূপবান যাত্রার কঠিন প্রেমিক আছিল। আমিও কম আসছিলাম না, আর কারে কি কম, অনেক মা খালারাও এখনো রূপবান যাত্রা পাইলে হ্যাঁ খুশি। কি বইটার নাম হইল রূপবান। হ্যাঁ রূপ যোগ বান বান। কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম পাথর হয়ে যাবে, হৃদয়ে লিখো নাম সে নাম হয়ে যাবে। দয়ালের রূপটা ওই রকম করে বান্ধ, সত্যগুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই বড় ভাবে তার ভরা কি যাইরে মারা আছে মুর্শিদ নাম যা হৃদয় ভরা। হৃদয় ভরা। আমি পরে দেখলাম ঝড় তুফানে আমার মুর্শিদ এসে সামনে, তার ভরা কি যাইরে মারা। বাবা আমাদের মালিকে দিয়ে দিছে হলো আমানতের ভার, খুব হিসাব বাবা। রাত্র যত গভীরে যায় বিচার গানে কিন্তু তথ্য তত গভীরে যায়। আমানত আদম কেন গুনাহগার ইচ্ছা করে এনেছিলি মালিকের আমানতের ভার। আমানত খিয়ানত করে তুই হলি নফসের তাবেদার। আমানতটাও কিন্তু এক ভাগে বিভক্ত না, আমানতটা কয়েকটা ভাগ। একটা হলো ইমান আমানত, একটা জ্ঞান আমানত, একটা জবান আমানত, আর একটা হলো রতি আমানত। যে পানিতে মানুষের জন্ম হয় করা যাবে না অপচয়, যে করে অপচয় তার হয় দেহ ক্ষয়, সে হয় ভুগি, সে হয় রুগী, আর যে হয় ত্যাগী সে হয় যোগী। যোগী মালিকের সাথে যার যোগাযোগ নাই সে কখনো যোগী হইতে পারে না। না, মালিকের সাথে যোগাযোগ রাখতে হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে বাবা অলি থাকে, যার পাক পবিত্র থাকে গলি, ওই গলি দিয়ে আসে আল্লাহর অলি। দিন বইরা জালো জালো আগুন জালো, বাড়িতে জ্বালাইতে জ্বালাইতে যেটা আসতে সোজা জ্বালাইতে জ্বালাইতে যাইবে। আমার এমপি মহোদয় গাড়ি কিনছে 2 কোটি টাকা দিয়ে, রাস্তা দিয়ে চলে, হর্ন না বাজাইলে বোঝা যায় না যে গাড়ি যাইতেছে। আর ওই যে আমার হারমোনিয়াম মাস্টারও কিনছে এক নসিমন, আর 40,000 টাকা। ওই 100 গজ দূরে থেকে ফাট ফাট। এই জন্যে বিয়ে করার আগে হইলে বিয়ে বসার দরকার। বাসর ঘরে একটা কর্ম থাকে, বউ আর স্ত্রী দেহ নষ্ট করার মিস্ত্রি। অথচ সহধর্মিণী হইলে এমন হইতো না, সতী নারীর পতি কবু আগে মরে। ওই নারী সতী যে রক্ষা করে স্বামীর রতি। স্বামী স্ত্রী দুজন মিলে গুরুর কাছে বিয়ে করার আগে যদি বিয়ে বসাই দিতে, বাসর ঘর থেকে একটা কর্ম শুরু হয়। ওই কর্ম স্বামী স্ত্রী দুজন মিলে করলে ওই দাম্পত্য জীবনে কোনো কলহ যদি আসে, আমি রশিদ সরকারের বলে আমার নামের উপর আপনারা জুতা দা পিটাই দিবেন।
তরিকত মানুষ কেন ধরবে? নিজের তরিপাত হওয়ার জন্যই তরিকত। রাত্র জাগরণ করলাম, দুইটা কথা যদি খরিদ করে না নেই বাবা, তাহলে কি করব? আরাবি মূল ষোলো আনা ঘুমাইলে 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 পড়তি ফেলে আরাবি মূল ষোলো আনা সুচাতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না মানুষ যারা বেহুশে রয় না তারা তরিকার ভাই সদাই দেয় রূপের পাহেরা সাধু যারা সদাই দেয় রূপের পাহেরা সাধু যারা সদাই দেয় রূপের পাহেরা সাধু যারা চৈতন্য চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা শেফালি সরকার সদাই দেয় রূপের পাহেরা সাধু যারা রূপের পাহেরা সাধু যারা সদাই দেয় রূপের পাহেরা সাধু যারা তারা দিব্য ধরে বসত করে ভগ্ন ধরে আর থাকে না দিব্য ধরে বসত করে ভগ্ন ধরে দিব্য ভরে দিব্য ভরে দিব্য ভরে দিব্য ভরে বসত করে ভগ্ন ভরে আর থাকে না সে হবে থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুমাইও না। বাবারে এই চেতন মানুষ যারা বেহুশে রয় না তারা তারা সালাতে ডুবে থাকে। আল্লাহ হুমা আল্লাহ জিনা হুমা সালাতিল দায়ুমুন, সর্বক্ষণই তুমি সালাতে ডুবে থাকো। সূরা মারিজের 23 নম্বর আয়াত। আল কালবু দাইমু সালাতু আফজালু সালাতিল ওয়াক্ত, ধ্যান যুগে দিল হুজুরি নামাজ ইয়া ওয়াক্তে নামাজ হইতে হাজার হাজার গুণ শ্রেষ্ঠ। তুমি ইবাদত করার জন্য মসজিদ নির্মাণ করো। আমরা ছয়খানি মসজিদ বানাইতেছি, আমার দেহের মধ্যেও ছয়খানি। কাম ক্রোধ লোভ মোহ আমার সহ্য, এটাকে মসজিদ বানাইতে হবে। মসজিদ হলো পবিত্র জায়গা, পবিত্র ঘর। পবিত্র ঘরে এই ঘরটাকে পবিত্র রাখতে হবে। একটা জায়গায় যদি ঘর অপবিত্র হয়ে যায়, হৃদয়ের মধ্যে একটা ছাপ পড়ে যায়। দয়াল নবীরে যারা মারছে তার কাছে দয়াল নবী মরছে, হায়াতুল মুরসালিন। এই জন্য আগে নবুয়ত, তারপর বেলায়েত, তারপর রিসালাত, মাওলাইয়া, কামলিয়া, তারপর সে খিলাফত। তুমি প্রেমিক হইবা, প্রেমিক পারাদা ঘুরোনি সঙ্গগুণের রং ধরে গান বাজা। যে থাকে স্বপ্ন ঘরে তারি ঘরে পায়া তারে চপ্পা পাগলা ভাঙ্গে ঘরে পারে পারে যাই যাতো না ভাঙ্গে ঘরে পারে পারে যাই যাতো না ভাঙ্গে ঘরে পারে পারে যাই যাতো না। যে থাকে যে থাকে যে থাকে যে থাকে স্বপ্ন ঘরে
যারে পাইয়া তারে ও তরিকার ভাই ভাঙ্গে ঘরে বারে বারে যাই যাবো ভাগ্যে বারে 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 এই যাতনা ভাগ্যে বারে 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 এই যাতনা এই ঘরের খরা মিশে বাধ্য হইলে ঠিক রবে ঘর ষোলো আনা ঘরে মিশে বাধ্য হইলে ঠিক তবে ঘর চলো আনা ঘরের ঘরাবি রশিদ বাবা আসিফ বাবা ফজর পাগল তাহের পাগল বৈশুদ্ধি শাহ মান্নান শাহ ঘরা মিশে বাধ্য হইলে ঠিক রবে ঘর ষোলো আনা কে কোন সুজা নয়নে ঘুমায় না ঘুমাইলে করবি ঘরে হারামি মন ঘরে আনা ঘুমাইলে করবি ঘরে হারামি মন ঘরে আনা হাই কমন হঠাৎ নয়নে ঘুমায় না হে কমন হঠাৎ নয়নে ঘুমায় না হে কমন জান রশিদ বলে বারে বারে কারখানি নাম পাকা করে ওরে পাগল বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না। সুফিবাদের সম্রাট দেওয়ানকে রশিদ বলে বারে বারে এই কারখানি নাম পাকা করে ও তরিকার ভাই বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না। ওরে আমার সারা বাড়ি বলনে ঘর সেই ঘরে কেউ বাস করে এই সারা বাড়ি সারা বাড়ি সারা বাড়ি সারা বাড়ি বলইলে ঘরে ঘরে কেউ বাস করো না নয়নে ঘুমায় না ঘুমাইলে করবি ঘরে হারামি মন ঘরে আনা ঘুমাইলে করবি ঘরে হারামি মন ঘরে আনা হে কমন হঠাৎ নয়নে ঘুমায় না হে কমন হঠাৎ নয়নে ঘুমায় না হে কমন সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা ধৈর্য ধরে নীরব থাকবেন পাই ধরে জানাই উঠা বসা চলাফেরা বন্ধ রাখা চাই ধৈর্য ধরে নীরব থাকবেন পাই ধরে জানাই উঠা বসার কথাবার্তা বন্ধ রাখা চাই আপনারা চলাফেরা করে করলে গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে আসে যাবে ভুল আপনারাই উঠা বসা করে করলে গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে আইসা যাবে ভুল এমনিভাবে সবাই নিজে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব এমনিভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু সুখ চুপ থাকিলে আমরা দুজন গাইতে পারি আরেক শিষ্য ধর্ম পালা ধর্ম রাজা করে সেখানে সকাল যেভাবে আমায় জিজ্ঞাসা করে আমার যাহা প্রশ্ন ছিল সুন্দর জবাব পাই ধন্য বাবার পূর্ণ বেটি ধন্যবাদ জানাই আর আমার কাছে প্রশ্ন যেন বসে তার জবাব দিতে হবে তারাই আসে ধীরে ধীরে বলবো কথা কথা বাকি রাখবো না নীরবতা পালন করবে করতেছি মানা বাবা
একটু কথাটা বন্ধ করলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ পরিমাণা কাম সারে না মদনে, হ্যাঁ প্রেম রসিকা হই কে মনে। বাবা রসিকারে একটা চিহ্ন আমি একটু শুধু উদাহরণ দেব, তাও একটা নকল উদাহরণ। গাভী দুধ দেয়, গৃহস্থ গাভী থেকে দুধ পেয়ে বাজারে বিক্রি করে, আছে না বাবা এরকম? হ্যাঁ হ্যাঁ দুধ কেজি বাবা এসে গেছে, 1 কেজি করে নেয়, একদিন দোয়াইতে যায় একটু কমই পড়ে গেছে, হ্যাঁ 300 টাকা কম পড়ছে, পানি মিশিয়ে বাজারে নিয়ে গেছে। পানি দুধেরে কয় আমি এখন দামি হয়ে গেলাম। কয় কেমনে? কয় তুমি দুধ তোমার বাজারে নিয়ে বিক্রি করবো, আমি পানি মিশলাম, আমি তোমার দামে বিক্রি হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ আহা, কথা তো ঠিকই। বাড়িতে নিয়ে গেছে, মা খালারা চৌকার মধ্যে জাল দেওয়া শুরু করছে। এক সময় উতরায় পড়ে যায়। এবার বাণী কয় আমি বাষ্প হইয়া গেলাম, আর তুমি ধরে রাখতে পারলাম না, আসছিলাম তোমার সাথে দামি হওয়ার জন্য, কিন্তু দামি হইতে পারলাম না। ভক্ত কয় দুধ কয় না রে, তুই যেহেতু আসছোস তা আমি তোকে যাইতে দিব না, উতরাইয়ে পইরা পইরা জালটা নিবাই দে। হ্যাঁ হ্যাঁ যখন পরে মা খালারা এসে যেটা নাগা দেয় ওইটা বের করে নিয়ে আসে। হ্যাঁ এই যে একটা প্রেম, প্রেমের মধ্য দিয়া দুধের সাথে পানি যেমন হ্যাঁ। থেকে যায়, ভক্তের সাথে গুরুর সাথে ভক্ত তেমন থেকে যায়। গুরু হইল একটা ম্যাগনেট, চুম্বক পাথর। চুম্বকে গুড়া লোহা যখন নিজের কাছে টেনে নেয়, ওটাও চুম্বকে পরিণত হয়ে, হ্যাঁ হ্যাঁ কি বাবা যায় কি না? বিরক্ত হইতেছেন দরদিরা? আমি জালাল সরকার, শেফালি সরকার, কোনোদিনই জালাল সরকার হইতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ তুমি কও গানের মধ্যে কুদেকে, আমি কুদি নাকি? কুদুরি এলা কুদায়, হ্যাঁ তাই কুদি। বাপকা বেটা সিপাই কি ঘুরা কুছ নাহি থোড়া থোড়া, হ্যাঁ লাইক ফাদার লাইক সান। বাংলাদেশের রশিদ সরকারের দু একটা রশিদ সরকারের অনুসারী তো আছে নাকি বাবারা? হ্যাঁ হ্যাঁ ওই গুণটা যদি একটু না পায়, আরও ছাত্র আছে। জালাল সরকার কিন্তু আর একজন নাই, আমি সবচেয়ে ছোট, হ্যাঁ হ্যাঁ সবাই আমার চাইতে বড়, আমি সবচেয়ে ছোট। গুরু যারে কইয়া দেয় সে হইয়া যায়, হ্যাঁ হ্যাঁ কিন্তু গুরু কইয়া দেওয়ার মতো একটা পরিবেশ ভক্ত করতে হয়। হ্যাঁ বাবা বাবা কইছিল তুই বাংলাদেশের 5 জনের একজন হবি। আজকে আপনারাই জানেন 5 জনের একজন কিনা। তবে বাবার বাক্যের দিকে তাকাই আছি, বাবার দেখার জন্য কোনো অমর্যাদা না হয় আমার। হ্যাঁ হ্যাঁ বাবা দিয়ে গেছে সাধুর বেলা, আমি কদুও না, কদুও একটা সেবাই লাগে। কিন্তু আমার সারা জীবনের চাহিদা, বাবা যে চোখ দিয়ে দেখে আমাকে সাধু নাম দিয়েছে বাংলাদেশে শিল্পীদের মধ্যে, আমার দিয়ে যেন কোনো অসাধুর কর্ম না হয়। বাবা তুমি খেয়াল করো, একটা পা জানো আমি বাবার ধর্মের রাস্তায় না ফেলি। শেফালি সরকার বাংলাদেশে বহুত বাউল, তুমি আমার খুব কাছে, অনেক অ্যালবাম অনেক পালা গান এক সময় হয়েছে, তোমার করে এখন নিলাম, কাছের করে নিলাম। বাবা দিয়ে গেছে সাধুর মেলা। আমার জীবনে 1% জায়গা আমি জালাল সরকার রাখতে পারি না, 1% বিক্রি করি নাই। তারাবাহী দেখে আসছি মেম্বারশিপ, আমি মাটিতে ঘুমাই। হ্যাঁ হ্যাঁ তাইলে আমার জব্বর পাগল গেছে, হ্যাঁ আমার খলিল বাজান গেছে, ফজলু বাজান গেছে, আনার গেছে, হ্যাঁ যারা গেছিল আর কি। এটা প্রেমের গান। আমি কিন্তু 1 টাকা বাইনা চাই আসি নাই, কি তারা মেম্বার ভাই হ্যাঁ হ্যাঁ বলাইতে পারছে। বাবা আমার এই জায়গায় রাখা যায় নাই, যারা ব্যবসায়ী শিল্পী তাদের জন্য। আমি 1% জায়গা রাখি নাই, তাইলে কি বলবেন বাউল মানুষ মদ গাজায় খেয়ে রইছে না, জানা গুরু কর্ম। তাই তো বাবা, গুরু যারা একবার ধরে রে, লোহা যেমন সোনাতে পরিণত হয়ে যায়। আমার রশিদ সাহেব যদি আমাকে এইভাবে না ধরতো, আমার যদি একটা গুরু ভক্ত মায়ের গর্ভে জন্ম না হইতো,
আমি এই সাধুগুরুর চরণধরি কখনো নিতে আসতে পারতাম না। এটা দয়া মুঠি যাতে